আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু টেক ক্যাম্পাস। টেক ক্যাম্পাসের আরও একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। সো আজকে দেখব এআইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল ক্লড নিয়ে হচ্ছে আজকের আমরা ভিডিওটা দেখব। ক্লড কিন্তু খুবই পাওয়ারফুল এবং সফিস্টিকেটেড একটা টুল। ক্লডের অনেক কাজ। ক্লড দিয়ে হচ্ছে আপনি অ্যাপ তৈরি করতে পারবেন, ক্লড দিয়ে হচ্ছে বড় একটা ডকুমেন্টসকে সামারাইজ করতে পারবেন, ক্লড দিয়ে রিপোর্ট লিখতে পারবেন, ক্লড দিয়ে হচ্ছে যে কোনো ধরনের ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারবেন, তারপরে হচ্ছে আরও নানা ধরনের কাজ করতে পারবেন। সো প্রত্যেকটা কাজ হচ্ছে আমরা ডে বাই ডে দেখব। এখন হচ্ছে প্রথমেই দেখব ক্লড দিয়ে কিভাবে একটা সিভি তৈরি করতে হয়। তো ক্লডের সিভি তৈরি করার প্রসেসটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব। নেক্সট ভিডিওতে দেখব ক্লড দিয়ে কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করা যায়। ওকে, তো এর জন্য হচ্ছে আমরা প্রথমে ক্লড লিখে সার্চ করব, CLAUDE ক্লড। এই ক্লড AI এই ওয়েবসাইটে চলে যাব। আসার পর আপনাকে একটা সাইন আপ করতে বলবে। সাইন আপ হচ্ছে আপনি গুগলের যে জিমেইল আছে, জিমেইল দিয়ে সাইন আপ করার পরে এরকম আসবে। এটা হচ্ছে সনেট ভার্সন 4.6। তো আমরা সনেট ভার্সন 4.6ই দেখব। আমরা এখানে আমাদের যে ডিটেলসটা আছে, আচ্ছা আমি আমার ডিটেলসটা এখানে দিয়েছি। ইন ডিটেলস হচ্ছে আমি এখানে দিয়েছি। আরও কিছু ডিটেলস বাকি আছে, আমি ডিটেলসগুলো দিয়ে দিই। আচ্ছা আমি আমার ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে যে ডিটেলসটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার নাম, এডুকেশন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এগুলো হচ্ছে আপনি র্যান্ডমলি টাইপ করে দিবেন, কোনো সমস্যা নাই। আপনারা কোনো ধরনের এখানে ফরম্যাটিং করতে হবে না, কোনো ধরনের ডিজাইন করতে হবে না। জাস্ট হচ্ছে আপনারা নর্মালি হচ্ছে ক্লডে এই সব লেখাগুলো দিয়ে আপনি শেষে গিয়ে কমেন্ট করবেন ক্রিয়েট মি, এখানে লিখবেন কমান্ড ক্রিয়েট মি এ প্রফেশনাল সিভি ফর জব। এটা লিখে সার্চ করার পর আপনি যদি এখানে এন্টার প্রেস করেন তাহলে ক্লড কাজ করা শুরু করবে। এবং ক্লড এতটাই সফিস্টিকেটেড একটা টুল, যেটা হচ্ছে আপনার ডক ফাইল বলেন, আপনার হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল বলেন, যে কোনো ফাইল বলেন, কিংবা টেক্সট বলেন, যে কোনো ফাইল বলেন, এটা কিন্তু আপনার খুবই সফিস্টিকেটেডলি তারা কাজ করবে। এবং হচ্ছে যে আপনার ডকুমেন্টটা দেখবেন অত্যন্ত সুন্দর করে বানিয়ে দেবে। এবং কোডিং লেখা শুরু করেছে, কোনটার কালার কী হবে না হবে সব কিছু কিন্তু তারা অটোমেটিকলি করে দিবে। ওকে, আমাদের সিভি তৈরি করা শেষ। আমরা এখন প্রিভিউটা দেখব যে সিভিটা কীভাবে তৈরি করলো বা কত সুন্দর করে তৈরি করতে পারলো, দেখি। দেখুন আমাদের সিভি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং প্রফেশনাল সিভিতে যেভাবে তৈরি করা উচিত ঠিক সেভাবেই তৈরি করেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করতে পারবো। দেখুন আমাদের এটা কিন্তু ডক ফাইলে ডাউনলোড হয়েছে। আমরা যদি এখন বলি যে এটাকে আমাকে পিডিএফ ফরম্যাটে দাও, তাহলে তারা পিডিএফ ফরম্যাটে এটা তৈরি করে দেবে। কমপ্লিট। এখনও যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে পিডিএফ ফরম্যাটে। আমরা এখন পিডিএফটা ওপেন করি, দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সিভি। এবং আপনারা জেনে অবাক হবেন যে এটাই কিন্তু অ্যাকচুয়ালি আসল সিভির যে ফরম্যাটটা, সেটা আমরা যত ধরনের ডিজাইন দেখি, যত ধরনের
কালারফুল সিভি দেখি না কেন, কিন্তু এই যে সিভিটা তারা তৈরি করে দিয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিভি। এই সিভিটাই এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে, একদম ইজি ফরম্যাটিং, ইজি সিম্পল ফরম্যাটিং, এবং হচ্ছে যে খুবই পাওয়ারফুল একটা সিভি এটা। তো এইভাবে কিন্তু আমরা ক্লড দিয়ে কিন্তু একটা সিভি তৈরি করতে পারি।